নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 28 আগস্ট বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, ক্রমশ শক্তি হারাচ্ছে নিম্নচাপ, যার ফলে অবিরাম বৃষ্টি থেকে অব্যাহতি মিলতে পারে। তবে এই মরশুমের এককালীন সর্বোচ্চ বৃষ্টি পেল কলকাতা। গত 72 ঘন্টায় কলকাতায় 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় 60 মিলিমিটার। এদিকে 29 আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন করে একটি নিম্নচাপ, যার প্রভাবে আবারও বাংলার একাধিক জেলা ভাসতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব পশ্চিমবাংলার দুই বঙ্গের আজ কোন জেলায় ভারী বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গতকাল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে এবার রাজ্য জুড়ে বৃষ্টির দাপটের মধ্যে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ, ইঙ্গিত তাদের। তবে বৃষ্টির লম্বা বিরতি নেই এখনই। আগামী শনি ও রবিবারই ফের বৃষ্টির সতর্কতা বঙ্গে, অর্থাৎ উইকেন্ডে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। ভিজতে চলেছে পশ্চিম দিকের জেলাগুলিও। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কলকাতা সহ তার আশেপাশের এলাকাতে কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। 4 জেলাতে গতকাল ছিল ভারী বৃষ্টির সতর্কতা। তবে আজ সেভাবে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কথা জানিয়েছে, তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এদিকে গতকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হলেও আজ বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের কোনো রকম সতর্কতা জানানো হয়নি। তবে মৎস্যজীবীদের দেখে শুনে চলাচল করতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও সরে গিয়ে রাজস্থান হয়ে গুজরাট পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে পৌঁছবে নিম্নচাপটি বলে প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে। মৌসুম ভবন বলছে, আগামী 29 আগস্ট এই সিস্টেমটি আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে যেতে পারে। তবে ওই দিনই অর্থাৎ 29 আগস্ট উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আবার তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকাতে। এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বাংলাদেশে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করেছে। ধীর গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোতে শুরু করেছে। আগামী 48 ঘন্টায় উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপটি, জানাচ্ছে মৌসুম ভবন। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। এটি বার্মার পর অতি গভীর নিম্নচাপ এলাকায় রাজস্থানের উপর দিয়ে রাতলাম পান্ডুলা পেন রুট হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আজ মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা না থাকলেও সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। তাই সমুদ্রে মৎস্যজীবীদের সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই 3 দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তবে ফের উইকেন্ডে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টিপাত চলবে বেশ কয়েকটি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শনি ও রবিবার, অর্থাৎ মাঝখানে 2 দিন বিরতির পর আবারও সেই বৃষ্টি তার পূর্ণ ছন্দে ফিরে আসতে চলেছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ বুধ এবং আগামীকাল বৃহস্পতি, তার সঙ্গে শুক্রবার,
এই 3 দিন কিছুটা কম বৃষ্টির পরিমাণ থাকতে পারে, তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি 2-1 পশলা চলতে পারে বলে জানানো হয়েছে। তবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলাতে, যার মধ্যে ঝাড়খণ্ড, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে তাকালে সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। আগামী শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার ও জলপাইগুড়ির এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে আবার নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই জেলাগুলিতে 2-1 জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী শনি ও রবিবার, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে কলকাতার দিকে তাকালে যেটুকু জানা যাচ্ছে, গতকালের তুলনায় আজ বৃষ্টির দাপট অনেকটা কম থাকবে। ধীরে ধীরে বৃষ্টিপাত আগামীকাল আরও কমতে পারে। স্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহূর্তে প্রায় 90% উপরে রয়েছে। তাই আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে 26 থেকে প্রায় 30 বা 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে প্রায় 58 মিলিমিটার। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। আগামী 3 দিন দেশের চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ বজলুল রশিদ জানান, দেশের উপকূল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টি কম হতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।